বিটিভি লম্বা কিক, গোলকিপারের হাতে সরাসরি, গোলকিপার দুই চেষ্টায় ধরেছেন। দিলেন মাঝ মাঠে 10 নম্বর জার্সি। বিটিভি ভার্সাস ডিবিসি খেলা পুরোদমে এগিয়ে চলছে। ডিবিসি প্রান্তে বল, না বিটিভি প্রান্তে বল। দেখা যাক, বিটিভি একমাত্র টেরিস্টোরিয়াল দল, তারা সব জায়গায় খেলতে পারবে। ধারাভাষ্যকার প্যানেলের শাহনাজ পারভীন এলিসকে দেখা যাচ্ছে না অনেকক্ষণ ধরে। আসেন, আপনার একটু কণ্ঠসুধা ঢালুন। অনেক ধন্যবাদ শাহনাজ পারভীন এলিস। আপনারা মনোযোগ দিয়ে খেলেন। আপনি জানেন যে এই খেলা সরাসরি বিজেসি লাইভ করছে। দেশ বিদেশের অসংখ্য দর্শক এই খেলা দেখছে। আপনারা এই হ্যান্ডবল স্টেডিয়ামে অল্প কয়েকজন দর্শক দেখে মনে করবেন না যে এটি একটি খেলা হচ্ছে। এই খেলা দেখছে হাজার হাজার দর্শক, লাইভে এই খেলা দেখছে। অতএব যে কোনো সময় যে কেউ হয়তো জাতীয় দলে অথবা বার্সেলোনা বা হালের আল নাসর সৌদি আরব ডাক পেতে পারেন। লাইভে চলছে খেলা, এরা সবাই দেখছে। অনেকেই এখন সৌদি আরব আর মিয়ামি হচ্ছে ফুটবলারদের নতুন ডেস্টিনেশন। আপনারা যার যতটুকু আছে সর্বোচ্চটা দিয়ে খেলুন। নিশ্চয়ই আপনারা বড় হলে আরো ভালো খেলবেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি পলিটিক্যাল বা ল ঘটিত রিপোর্টের খোঁজখবর রাখি, আমি কেমনে বললাম। আমার পাশেই আছে ডিআরওর একাধিকবার দায়িত্ব পালনকারী নির্বাচিত স্পোর্টস সেক্রেটারি শফিকুল ইসলাম শামীম। শামীম সবসময় দেশি বিদেশি ফুটবলের খবর রাখেন। তিনি এই খেলা এবং আন্তর্জাতিক অঙ্গনের খেলার সমন্বয়ে তার অনুভূতি প্রকাশ করছেন। শফিকুল ইসলাম শামীম। ধন্যবাদ ইলিয়াস ভাই, চমৎকার খেলা, খুব সুন্দর হচ্ছে। বোঝার কোনো উপায় নাই যারা আসলে প্রফেশনাল খেলোয়াড় না, এদের মধ্যে হয়তো এমনও অনেক প্রতিভা লুকিয়ে আছে যারা ভবিষ্যতে ইউরোপ, সৌদি প্রো লিগ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ
এসব জায়গায় তাদের ডাক আসতে পারে। আমাদের বিজেসির সম্মানিত সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই শহীদ মনসুর আলী এই হ্যান্ডবল স্টেডিয়াম এটি একটি জাতীয় সম্পদ, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার। আমরা আপনাদের সবাইকে অনুরোধ করব, আমরা এই চত্বরে কেউ ধূমপান করব না এবং চুইংগাম খেলেও মাঠে কোনো চুইংগামের ফেলবো না। এটা আমরা একটু সবাই খেয়াল করব, যাতে করে এটা একটা ন্যাশনাল স্থাপনা, এখানে জাতীয় দলের খেলোয়াড়রা প্র্যাকটিস করে, খেলে, টুর্নামেন্ট হয়। এটার সর্বোচ্চ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবারই। আমরা এই চত্বরে ধূমপান করব না। ধন্যবাদ। ধন্যবাদ শামীম। খেলা প্রায় প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হচ্ছে। আপনারা যারা বিটিভিকে মনে করেন যে বিটিভি আবার কি খেলবে, কিন্তু তারা একমাত্র দল, টেরিস্টোরিয়াল দল। তারা মাঠের কানি কোঞ্চা সামনে পেছনে সব জায়গায় খেলতে পারছে। সাথে ডিবিসি, পরবর্তী দল হচ্ছে আরটিভি এবং নিউজ 24। নিউজ 24 এবং এদিকে কি হলো, মাঠের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা। নিশ্চয়ই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। আমি খেলোয়াড়দের অনুরোধ করব, আপনার অভিযোগ থাকলে অভিযোগ বলেন, উত্তেজিত হওয়া যাবে না। এটা একেবারেই আনন্দ উৎসবের জন্য খেলা, উত্তেজনার জন্য না। আর রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি যত বড় ফুটবলারই হন না কেন বা গুরুত্বপূর্ণ হন না কেন, রেফারি যা বলবে সেটাই চূড়ান্ত। খুশি খুশি মনে রেফারি সিদ্ধান্ত মেনে খেলায় মনোযোগ দিন। এর পরবর্তী দল আরটিভি আর নিউজ 24। আপনাদের গোল, চমৎকার গোল হয়েছে। এটি টাইব্রেকারের গোল। পেনাল্টিতে গোল হলো, ডিবিসি গোল দিয়েছে। এই মুহূর্তে ডিবিসি 1, বিটিভি 0। পরবর্তী দল আরটিভি এবং নিউজ 24। আপনাদের দুই দলের খেলোয়াড় তালিকা আমাদের কমিটির কাছে ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন। আপনারা প্রস্তুতি নেন মাঠে নামার জন্য। এর পরের ম্যাচ আপনাদের। দেখা যাক, সাংঘাতিক বিধ্বংসী কিক। 5 নম্বর খেলোয়াড়ের কিকে মনে হচ্ছে মাঠ ছোট হয়ে গেছে। আক্রমণ কিন্তু না, ব্যর্থ। বিটিভি আর ডিবিসি জমে উঠেছে তাদের খেলা। বিটিভি সম্ভবত লাইভ করছে, কারণ সারাক্ষণে বিটিভির ক্যামেরা মুভমেন্ট আছে, দেখতে পাচ্ছি আমরা। একটু চারটিখানি কথা না, বিটিভি লাইভ করা মানে সারা বাংলাদেশ দেখা, বিদেশে দেখা। একটা প্রশ্ন আসছে যে বিটিভি কি লাইভ সরাসরি দেখাচ্ছে কিনা। কি হলো, গোল? নো, ওই নেটের পেছন দিক থেকে গেছে। কানের পাশ দিয়ে। ডিবিসির একদম মঞ্চ বরাবর কিক দিয়েছেন, যদিও মঞ্চের বাইরে। ধারাভাষ্যকার প্যানেলে আরো একজনের আগমন, আমাদের হাসান জাভেদ, এনটিভির সিনিয়র রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট।
হাসান জাভেদ একটু পরে আমাদের সাথে যোগ দেবে। আগে বুঝে শুধু নেন ডানে বামে কে খেলছে, কে খেলাচ্ছে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। চরম উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন আমাদের এই খেলা বিজেসি লাইভ করছে। ইতিমধ্যে কয়েক লাখ দর্শক এই খেলা দেখে ফেলেছে এবং প্রতিনিয়ত ভিউ বাড়ছে। তো ফলে যারা মাঠে খেলছেন নিজের সর্বোচ্চটা দিয়ে খেলুন, ডাক পেতে পারেন পরবর্তীতে। এই লাইভেও প্রচন্ড গোল গোল সাউন্ড আসছে। ডিবিসি গোল করলো, তারা 2-0 গোলে এগিয়ে গেল। দেশের ঐতিহ্যবাহী পুরনো টিম বিটিভির অবস্থান 0। বাবলু গোল দিয়েছে ডিবিসির পক্ষ থেকে। স্ট্রাইকার বাবলুর ভবিষ্যৎ উজ্জ্বল, সম্ভবত সৌদি আরবের আল নাসর খুঁজছে তাকে। 8 নম্বর প্লেয়ারের পায়ে বল, ডিবিসির পক্ষে দৌড়াচ্ছেন, মাঝমাঠ অতিক্রম করে ফেলেছেন 10 নম্বর তুষার তুস্কি। ম্যারাডোনার ডামি, কিন্তু না, খুবই সুন্দর আক্রমণ ছিল। তুষার তুস্কি নিজের মাথায় একটা বল, পায়েও একটা বল নিয়ে দৌড়াচ্ছিলেন। উত্তেজনার চরম পর্যায়ে আছে খেলা। এই লাইভে খেলা দেখাচ্ছে, শুধু দেখাচ্ছেই না, ধারাভাষ্যকারের অডিও প্রচার হচ্ছে। তো শুধু খেলোয়াড়দের ডাক পড়বে মায়ামিতে অথবা সৌদি আরবে তা না, ধারাভাষ্যকারেরও ডাক পড়তে পারে। লাখ লাখ ভিউ হয়ে গেছে ইতিমধ্যে। বিজেসি ইন্টার টেলিভিশন ফুটবল টুর্নামেন্ট 2023 প্রথম দিনেই জমজমাট আসর হিসেবে উপস্থাপিত হয়েছে দর্শকদের সামনে। ডিবিসির রক্ষণ ভাগও একদম চীনের প্রাচীরের মতো দুর্ভেদ্য। ধরে ফেলেছেন গোলরক্ষক। বল মাঠের বাইরে না মাঠ বলের বাইরে। পরবর্তী টিম আরটিভি আর নিউজ 24, আপনারা রেডি থাকবেন। এই ম্যাচটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে চলে আসবেন। সাময়িক বোঝাপড়ার অভাব, মাঠে রেফারি শেষ কথা, রেফারি যে সিদ্ধান্ত নেবেন তাই এখানে চূড়ান্ত।
বিটিভির পক্ষে থ্রোইং, মাঠের পূর্ব পাশ থেকে কিক মারছে না, বল একদম ডিবিসি। দেখা যাক কি করে, তুষার তুষ্কির পায়ে বল, 10 নম্বর খেলোয়াড় এবং গোল। 10-এ যশ, তিনটি গোল দিয়ে ফেলেছে ডিবিসি। মেসির জার্সি পরিহিত তুষার তুষ্কি 3-0 গোলে এগিয়ে গেল ডিবিসি। ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে বিটিভি, যদিও গোল পায়নি, কিন্তু গোলই শেষ কথা না, তারা খেলছে ভালো। দেখা যাক। উনি পায়ের পরে হাতও দিয়ে খেলছিলেন, এই জন্য হ্যান্ডবল। তার আসলে দোষ নাই, উনি আসার সময় শুনছে যে এটা হ্যান্ডবল স্টেডিয়াম, যে কারণে মাঝে মাঝে হাত দিয়েও ধরে ফেলে। শাবাশ, আবারও গোলমুখে 9 নম্বর খেলোয়াড় মেরেছিলেন, কিন্তু না। শাবাশ, দৌড়াচ্ছে, দেখা যাক কি হয়, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক। যদিও জার্সি নম্বর 10, কিন্তু যে বলটা মারছে এটা দেখে মনে হচ্ছে যে হুদাই ফসা ফস। গোল পোস্টটা কোনায় না, মিডলে, এটা লক্ষ্য রাখবেন। শাবাশ, এক কিকে প্রায় মাঠ পার। তুষার বল ট্যাকেল করেছে। মজনু, দেখা যাক মজনু লাইলির খোঁজ পায় কিনা। রেফারির বাঁশির পরে মারেন, এত অস্থিরতা দেখানো যাবে না। শাবাশ, মজনুর কাছ থেকে বল চলে আসছে। আহা, দেখেন ব্যথা পেয়েছে কিনা, না তেমন কিছু হয় নাই, হতে পারতো। মজনু অনেক পোর খাওয়া খেলোয়াড়, সে ঘুরে দাঁড়িয়েছে। দেখা যাক, একদম গোলের অভিমুখে না, রেফারির বাঁশি। পরবর্তী দল আরটিভি এবং নিউজ 24 প্রস্তুত থাকবেন। খালিদ হাসানের কিক, কিন্তু না। এটা রেফারি সিদ্ধান্ত দিচ্ছে, নাহলে রিপ্লেতে দেখা যেত। সহকর্মীবৃন্দ, আমাদের এক সহকর্মী, বাংলা ভিশনের সহকর্মী, ওনার একটি চাবি হারানো গিয়েছে। একটু আগেই গেটে ঢোকার মুখেই একটি বাইকের চাবি পড়ে গেছে। আপনারা যদি দেখে থাকেন, আমাদের এই কমেন্ট্রি বক্সে জমা দেবেন চাবিটি। একটি বাইকের চাবি হারানো গিয়েছে আমাদের এক সহকর্মীর। যদি চাবিটি পেয়ে থাকেন আমাদের কাছে জমা দিবেন। বল আবারও ডিবিসির হাতে। খেলা শেষ 2-0 গোলে জিতেছে ডিবিসি।